জয় শ্রী রাধে শ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতার আমরা যেটা আরম্ভ করেছি 13 অধ্যায়। ক্ষেত্রজ্ঞ যোগ 13 অধ্যায় 21 নম্বর শ্লোক শুনুন। পুরুষ প্রকৃতিস্থ চি ভুঞ্জক্তে প্রকৃতিজান গুণান কারণং গুণ সঙ্গ হস্য সৎসৎ জনি জন্মসু। অর্জুনকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে তোমাকে যে এতক্ষণ এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের যে তত্ত্বগুলো বলা হলো, এটা জেনে কি হবে না, এটা জানলে তুমি প্রকৃতির গুণ থেকে মুক্ত হতে পারবে। তার মানে অর্জুনকে সামনে রেখে সমস্ত জীবকে এটাই শিক্ষা দিলেন যে আমরা যদি প্রকৃতপক্ষে এই তত্ত্বটা আমরা জেনে নিই। কি তত্ত্ব? প্রকৃতি এবং পুরুষ। প্রকৃতি হচ্ছে কি, এই যে আমাদের শরীরটা, প্রকৃতি মানে সংসার। প্রকৃতি মানে আপনি সংসারে বলতে পারেন। আর কি, প্রকৃতি যদি আপনি সংসার বলেন তাহলে পুরুষ কে, প্রকৃতি যদি সংসার হয় তাহলে পুরুষ হচ্ছে আত্মা, পুরুষকে আত্মা। তাহলে আমরা প্রকৃতি এবং পুরুষ মানে শরীর এবং আত্মা, এই তত্ত্বটা যদি আমরা জেনে নিই তাহলে প্রকৃতি কি জিনিস এবং পুরুষ কেমন ভাবে সেখানে অবস্থান করে, এই তত্ত্বটা এই আমরা যদি এই অধ্যায়ে আমরা জেনে নিতে পারি তাহলে কি হবে না, আমরা প্রকৃতি থেকে মুক্ত। আমরা যাতে মুক্তির কথা বলি, শুধু কেবলমাত্র প্রকৃতিকে আপন নেওয়ার জন্য আমরা প্রকৃতির সঙ্গে বদ্ধ হয়ে আছি। এই প্রকৃতিকে যতক্ষণ পর্যন্ত আমরা আপন করে নিয়েছি ততক্ষণ পর্যন্ত আমরা সংসারে বদ্ধ। পুনরূপী জনরম পুনরূপী মনোরম পুনরূপী জননী জয়নে জঠরে শয়ন, এটা হতেই থাকবে। 84 লক্ষ জনিতে সাইক্লিক অর্ডারে এটা চলতেই থাকবে। তো আমরা মুক্তি পাবো কি করে না, এই সম্পর্ক থেকে যদি আমরা ছিন্ন হতে পারি, এই সম্পর্ক যদি প্রকৃতির সঙ্গে আমরা ত্যাগ করতে পারি তাহলে কিন্তু এটা সম্ভব। তো বলছেন প্রকৃতিতে অবস্থিত পুরুষই প্রকৃতি জড়িত গুণ সময়ের ভোক্তা হয়ে থাকেন। একটি একটি শব্দের উপরে ধ্যান দিবেন। প্রকৃতিতে অধিষ্ঠিত পুরুষই প্রকৃতিজনিত গুণ সময়ের ভোক্তা হয়ে থাকেন। এই যে প্রকৃতি, এই প্রকৃতিটা কি দিয়ে তৈরি? পঞ্চমহাভূত দিয়ে তৈরি। আর কি না, এর মধ্যে 3টি গুণ, সত্যতম রজ 3টি গুণ দ্বারা মিশ্রিত। তাহলে প্রকৃতির অধিষ্ঠিত পুরুষই প্রকৃতিজনিত গুণ সময়ের ভোক্তা হয়ে যান। তাহলে গুণসমূহ কোনগুলো? পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, আর তার সঙ্গে 3টি গুণ মিশে রয়েছে, সত্যতম আর রজ। এই 3টি গুণ মিশে থাকার ফলে আর প্রকৃতিকে আমরা আপন করে নিয়েছি বলে প্রকৃতির গুণের দ্বারা যে আমরা দুঃখ পাই বা সুখ পাই, তার ভোক্তা কিন্তু আমরা হয়ে যাই। কে হয়? আমি, পুরুষ। শরীর কিন্তু কোনো ভোক্তা হয় না। শরীরটা তো জড় পদার্থ। যেমন মাটি আছে, পাথর আছে, যেমন জড় পদার্থ, তেমনি শরীরটাও জড় পদার্থ। তাহলে সুখ দুঃখ অনুভবটা করে কি? এটা কি আমরা চিন্তা করে দেখেছি? আমি সুখ পাই, কে সুখ পায়? শরীরটা কি? আমি দুঃখ পেলাম, তো কে পায়? শরীরটা কি? বলছে না, দুঃখ কষ্ট এটা শরীরের ধর্ম নয়, শরীর পায় না। তাহলে কে পায় না? শরীরের মধ্যে যে বাসা বেঁধে আছে
সেই কিন্তু দুঃখটা পায়। তাহলে বাসা বেঁধে কে আছে? আত্মা, এটাকে বলা হয় পুরুষ। তাহলে বাসা বেঁধে থাকলেই কি সে তাহলে ও ভোক্তা হবে কেন? পুরুষ তো পরমাত্মা তত্ত্ব, ভগবানের অংশ। তাহলে উনি, তাহলে পুরুষ কষ্ট পাবে কেন? ওই যে কষ্ট পাবে এই জন্যই, এই পুরুষ প্রকৃতিকে নিজের মনে করেছে আপন, আমার 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 ভাব করে ও প্রকৃতির সঙ্গে তদাত্মা প্রাপ্ত হয়ে গেছে। সেই জন্য প্রকৃতির গুণগুলো তার মধ্যে প্রবাহিত। যেমন একটি লোহাকে যদি আগুনের মধ্যে দেওয়া যায়, তাহলে লোহার কিন্তু দাহিকা শক্তি নাই, লোহা এমনি ঠান্ডা শীতল, কিন্তু ওটা যদি আগুনের মধ্যে দেওয়া যায় তাহলে ওটা লাল হয়ে গিয়ে আগুন সেখান থেকে বেরোবে, তাপ বেরোবে। আগুনের ধর্মটা কার মধ্যে সঞ্চালিত হয়? ওই লোহার মধ্যে। কেন? আগুনের সাথে ও তদমা প্রাপ্ত হয়ে যাওয়ায় আগুনের ধর্মটা লোহায় সঞ্চালিত হয়েছে। ঠিক তেমনি এই পুরুষটা, পুরুষ আত্মা প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমি আমার এই ভাব নিয়েছে বলেই প্রকৃতির গুণগুলো কি করে? আত্মা ভোগ করে। এই জন্য তাকে বলে এই গুণ সমর ভোক্তা হয়ে যাচ্ছেন তিনি। যদি ওই গুণগুলো ত্যাগ করে দেয়, মানে আসক্তি যদি না থাকে, মানে সম্পর্ক যদি না থাকে, তাহলে কি সে দুঃখ কষ্ট পাবে? বলছে না, পাবে না। তার মানে তিনটি গুণ দ্বারা যদি সে ওই আত্মা যদি প্রভাবিত না হয়, তাহলে তিনটি গুণ দ্বারা কখনো সুখ বা কখনো দুঃখ যে আমরা সংসারের মধ্যে পাচ্ছি এটা আমাদের অনুভব হবে না। তখন আমরা বুঝবো যে প্রকৃতির কার্য প্রকৃতি করছে, আমরা নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, আমার মধ্যে কোনো কাজ নেই, হ্যাঁ, আমি নিঃসঙ্গ। কিন্তু ভ্রমবশত আমরা সঙ্গ স্থাপন করে নিয়েছি, আমি আমার ভাব করে নিয়েছি, যার জন্য এই সংসারের গুণগুলো আমার মধ্যে প্রবাহিত হয়ে যাওয়ার ফলে আমরা দুঃখ কষ্ট পাই। শরীর কিন্তু প্রকৃতপক্ষে দুঃখ কষ্ট পায় না। বোঝা গেল? এইবার আরেকটা কথা হচ্ছে যে এই যে কর্ম করা, এই কর্মটা যখন আমি আমার শরীরের সঙ্গে সম্পর্কিত, এটা আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ধন, আমার জন, এই যে আমার আমার ভাব করে যে সম্পর্ক স্থাপন করে নিয়েছি, তারপরে যে কর্ম কাজ করি এটাকে বলা হয় কর্ম। তার মানে আমি আমার ভাব নিয়ে তাদের প্রতি আসক্তি রেখে যে সমস্ত আমরা কাজগুলো করি তাকে বলা হয় কর্ম। এবং এই সমস্ত কাজ করলে কর্মের ফলগুলো কিন্তু আমাকে ভোগ করতে হবে। ভালো কাজের ফল ভালো পাবো, আর খারাপ কাজের ফল খারাপ পাবো। যদি এদের প্রতি কোনো আসক্তি না রেখে আমি কর্ম করি, কারণ কর্ম তো আমাদেরকে করতেই হবে, কর্মই হচ্ছে জীবন, কর্ম ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। তাহলে কর্ম আমাদেরকে যখন করতেই হবে, তাহলে এমন ভাবে কর্ম করব যাতে করে এদের প্রতি আসক্তি না থাকে। তাহলে আসক্তি না থাকলে যে কাজগুলো করব সেটা কিন্তু আর কর্ম হবে না, ওই কাজের পাপগুলো কিন্তু আমাদেরকে বহন করতে হবে না। তাহলে কি হবে? ওই কাজগুলোকে বলা হয় ক্রিয়া। যখন আসক্তি রহিত হয়ে কোনো আমরা কাজ করব তখন সেটাকে বলা হয় ক্রিয়া। আর আসক্তি রেখে যখন কোনো সংসারে কাজ করব তাকে বলে কর্ম, যার পাপ পূর্ণ ভোগ আমাদের করতে হবে। কিন্তু আসক্তি না রেখে যদি আমরা কোনো কাজ করি তাহলে সেটাকে বলবো ক্রিয়া, সেখানে পাপ পূর্ণ কোনো স্পর্শ তাকে করতে পারে না। যেমন ধরুন আমার স্বতঃস্ফূর্তভাবে মাথার চুলটা বাড়ছে, স্বতঃস্ফূর্তভাবে আমরা শ্বাস প্রশ্বাস নিই, স্বতঃস্ফূর্তভাবে আমাদের ওই হার্টবিট চলতে যাচ্ছে ধক 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 করে, কিন্তু ওটাকে চালানোর জন্য কি আমি কোনো চেষ্টা করেছি? কি নখ আমার বাড়ছে বা চুল বাড়ছে, আমি কি ওর মধ্যে ইনভলভ? তো না, তো আমি বলবো তারপরে যে চুলটা বাড়ছে তা তো নয়, বা চুলটা বাড়ার জন্য আমি যে কোনো কাজ করছি তা তো নয়, ওটা কিন্তু নিজে থেকেই হচ্ছে।
তার মানে ওর প্রতি আমরা কোনো আসক্তি নেই, এই ক্রিয়াটাকে বলে প্রকৃতি, এই কাজটাকে বলা হয় প্রকৃতির ক্রিয়া। ফলে ভগবান যে সমস্ত এই কাজ করেন এই পৃথিবীর সৃষ্টি থেকে তার সমস্ত সমস্ত সৃষ্টি তত্ত্বটা, এই তত্ত্বটা ভগবানের হচ্ছে কি ক্রিয়া বলা হয় এটাকে। তা কি বলে? ক্রিয়া। ভগবানের ক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে, আমি ওর মধ্যে ইনভলভ নয়, ভগবান ওর মধ্যে ইনভলভ নয়। এটাকে এই প্রকৃতির কাজটা প্রকৃতি দ্বারাই হচ্ছে, এটাকে বলা হয় ক্রিয়া। আবার প্রকৃতির কাজের মধ্যে যখন এটা ভগবান যেহেতু এটাকে সৃষ্টি করেছেন, তাহলে এটা হচ্ছে ভগবানের লীলা, এটাকে বলা হয় কি ভগবানের লীলা। প্রকৃতি সৃষ্টি করছেন, মায়াকে সৃষ্টি করছেন, সমস্ত জীব জগতের প্রাণ তার মধ্যে এসে যে সমস্ত এই কর্মগুলো কাজগুলো ভগবান করছেন, ভগবানের দ্বারা তো সমস্ত সৃষ্টি। কিন্তু এইটা ভগবানের, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লীলা, ভগবানের লীলা। এই সৃষ্টি তত্ত্ব সমস্ত ভগবান লীলা। প্রকৃতি যে কাজগুলো করে কার মাধ্যমে? ভগবানের দ্বারা, তাহলে সেটা হচ্ছে ক্রিয়া। চুল বাড়া, নখ বাড়া, এর প্রতি কোনো আমাদের আসক্তি নাই, তাহলে এটাকে বলছে ক্রিয়া। এখন আসক্তি রেখে যখন আমরা কোনো কর্ম করব, কাজ করব, তাহলে সেটাকে বলছে আমরা কর্ম। ভালো কাজ করলে ভালো পাবো, আর খারাপ কাজ করলে কি খারাপ হবে। তাহলে কি হলো? পুরুষ 21 নম্বর শ্লোকে প্রত্যেকটা শব্দের উপরে ধ্যান দিবেন। পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃত জান গুণান কারণং গুণ সংঘর্ষ সৎ সৎ যোনি জন্মেষু। প্রকৃতি অধিষ্ঠিত পুরুষ প্রকৃতিজনিত গুণের ভোক্তা হয়ে থাকেন, এটা বুঝলাম। গুণ সমূহের সংসর্গই তার উচ্চজনী নির্জনিতে জন্মগ্রহণ করার কারণ হয়ে থাকে। তাহলে ওই যে আমরা কর্মটা করলাম প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে, কে? আমি। ফলে কি হয়? আমার গতিটা অধোগতিতে চলে যায়। ভালো হয়, ভালো যদি কর্ম করি তাহলে সদ্গুণের অধিকারী হই। সদ্গুণের অধিকারী হলে কি হবে? সৎজনিতে আমার জন্ম হবে। আর অসৎ কর্ম করলে অসৎজনিতে জন্মগ্রহণ করবে। তাহলে জন্মগ্রহণটা গুণ হিসাবে হবে। আপনি যে কর্ম করবেন সেই গুণ হিসাবে, সত্য রজ তম 3টি গুণের দ্বারাই এই কর্মগুলো আমরা করি। সাত্বিক গুণকে অঙ্গীকার করে যে সমস্ত কর্মগুলো করব, তাহলে তার গতিটা কি হবে? না, সে স্বর্গ লাভ করবে। সাত্বিক ধর্মকে অবলম্বন করে লোকটা খুব সাত্বিক, খুব ধার্মিক, ইত্যাদি ইত্যাদি করেছে, তার গতিটা কি? পুণ্য সঞ্চয় হবে। কোথায় যাবে? স্বর্গে যাবে। আর কি? যদি যশ প্রতিষ্ঠা মানের জন্য আমি কর্ম করি, তাহলে ওটা হচ্ছে রাজসিক ধর্ম। আমার নাম হবে, আমি দান করছি তো সমাজে আমার অনেক নাম হবে, লোকটা খুব দানি, ইত্যাদি ইত্যাদি এই কথা, এইগুলো বলে তখন আমি কি করবো? রাজসিক কাজগুলো করবো না, বেশি করে করি, সবাই আমাকে নাম করবে, ইত্যাদি ইত্যাদি। তাই এটা বলছে রাজসিক। তার রাজসিক ধর্ম করতে গেলে কি হয়? আমরা কর্ম করতে গেলে, এই নিজের যশ প্রতিষ্ঠার জন্য করতে গেলে কিছু ভালো কর্ম করি, আবার ওর মধ্যে মন্দ কর্ম থাকে। তখন তাদের জন্ম কোথায় হয়? এই ধরাধামে, মর্তলোকে তার জন্ম হয়। তাহলে সাত্বিক গুণ বিশিষ্ট যদি কর্ম করা হয়, কোথায় যায়? স্বর্গে। রাজসিক কর্ম বিশিষ্ট যদি হয়, তাহলে কোথায়? মর্তলোকে জন্মগ্রহণ করে। আর তামসিক গুণ সম্পর্ক, অনাচার দুরাচার এরকম যদি কর্ম করা হয়, তাহলে সে নির্জনিতে জন্মগ্রহণ করে। তাহলে 3টা গুণের বশবর্তী হয়ে এই 3 রকম ভাবে আমরা জন্মগ্রহণ করি। মৃত্যু হয়, আবার জন্মগ্রহণ করি, আবার মৃত্যু হয়, আবার জন্মগ্রহণ করি, এরকম চলতেই আছে। আমাদের বয়স কত? 100 বছর কি 90 বছর কি 105 বছর, এই তো আয়ু আমাদের। তাহলে 100 বছর আগে আমরা কোথাও না কোথাও ছিলাম, 100 বছর পরে আবার কোথাও না কোথাও যাব। সেই জন্য বলছেন যে আমরা যে কোথায় যাব, এটা আপনাকে নির্ধারণ করতে হবে এই কর্মের মাধ্যমে। তাহলে 3টা গুণের বশবর্তী হয়ে যে সমস্ত করলে আমাদের কিন্তু 3টা গুণের দ্বারাও মুক্তি হচ্ছে না। কারণ স্বর্গ পর্যন্ত, আব্রহ্মলোক পর্যন্ত মুক্তি নাই, মানে ভগবানের কাছে যাওয়া যাবে না।
এই প্রলয়ের সময় আবার সব শেষ হয়ে যাবে। তাহলে উপায়, তো বলছে উপায় এই ত্রিগুণাতীত হতে হবে, তিনটি গুণের ঊর্ধ্বে উঠতে হবে। তার মানে সুখের প্রতি কোনো লোভ থাকবে না, দুঃখের প্রতি কোনো লোভ থাকবে না, কোনো কিছু সুখের বশবর্তী হয়ে আমি কোনো কাজ করব না, দুঃখের থেকে নিবারণের জন্য আমি কোনো কর্ম করব না, একদম নিরপেক্ষ থেকে আমি শুধু কর্ম করে যাব, প্রকৃতির গুণ আমার মধ্যে কোনো ক্রিয়া করবে না। এইভাবে যদি আমরা জীবনটা যাপন করতে পারি তাহলে কিন্তু আমরা গুণাতীত হয়ে যাব। তখন ওই ভগবানের যে ধাম সেটাকে বলা শুদ্ধ তত্ত্ব। ওই শুদ্ধ তত্ত্বে আমরা প্রবেশ করব যতক্ষণ পর্যন্ত তিনটা গুণকে আমরা অতিক্রম না করি। তাই বলছেন যে গুণ সমূহ সংসর্গই আমরা উঁচু জাতি এবং নিচু জাতিতে জন্মগ্রহণ করি। এইবার বলছেন শুনুন, এবার বলছেন যে 22 নম্বর শ্লোক, উপদ্রষ্টা নোমন্তশ্চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মাতেতি চাপুক্ত দেহস্মিন পুরুষপরা। এই দেহে অবস্থিত এই আত্মা তিনি প্রকৃতপক্ষে পরমাত্মা, তিনি সাক্ষী হওয়ায় তিনি উপদ্রষ্টা, যথার্থ সম্মতি দেওয়ায় তিনি অনুমন্তা, সকলের ধারক এবং পোষক হয় তিনি ভর্তা, জীব রূপে ভোক্তা, ব্রহ্মাদি সকলের স্বামী হওয়ায় তিনি হচ্ছেন মহেশ্বর, শুদ্ধ সচ্চিদানন্দ হওয়ায় পরমাত্মা কথিত হন, তিনি হচ্ছেন শুদ্ধ সচ্চিদানন্দ পরমাত্মা। তাহলে কি হলো? তাহলে এই যে আমি যে কর্মগুলো করলাম সৎ জনিতে, কখনো উঁচু জনিতে কখনো নিচু জনিতে আমি জন্মগ্রহণ করব, বেশ। তাহলে কোন পুরুষ সুখ দুঃখের ভোক্তা হয় পরবর্তী শ্লোকে বলছেন, হ্যাঁ, সেটা আমরা 21 নম্বর শ্লোকে আমরা আস্বাদন করা। এবার বলছেন যে তিনি উপদ্রষ্টা, মানে আমার স্বরূপটা কিরকম? তাহলে আমি যে এখানে শরীরের মধ্যে আছি সেটা কিরকম? বলছে পুরুষ আছে উপদ্রষ্টা, তার সঙ্গে মিলিত হয়ে সম্মতি অনুমতি প্রদান করেন, দেহের সঙ্গে সম্পর্কতা রাখায় তাকে বলা হচ্ছে উপদ্রষ্টা। আমি দেহের সঙ্গে সম্পর্ক রেখেছি বলে হচ্ছেন তিনি উপদ্রষ্টা। আর কি তার সঙ্গে মিলিত হয়ে সম্মতি অনুমতি প্রদান করি, এই কর্মটা করো, এটা না করো, ইত্যাদি ইত্যাদি সম্মতি কে দেয়? আমি দিই, তাই না? দেখুন, কোনো ভালো কর্ম করলে ভিতর থেকে একটা স্প্রিয়া আসে, না এটা কর্ম করি। যদি কেউ খারাপ কর্ম যায় তাহলে ভিতর থেকে একবার কিন্তু নেগেটিভ চিন্তা আসে, না এটা করবো না। যারা মদ খায়, গাঁজা খায় বা অসামাজিক কর্ম করতে গিয়ে একবার কিন্তু মনটা বলে যে না এটা করা ঠিক নয়, একবার বলবেই, কিন্তু তবুও ওই কর্মের দিকে ধাওয়া হয়। কেন? ওই কামনা বাসনার চারিতারতে করি না কেন? এই তাহলে এটা অনুমতিও দেয়। তাহলে এই আত্মা তার কর্ম করার যেহেতু তদমা প্রাপ্ত হয়ে গেছে, শরীরটাকে আপন করে নিয়েছে, পঞ্চেন্দ্রিয় কর্ম ইন্দ্রিয় যা কিছু আছে তারা যা যা চাই, যা দেখতে চাই, যা শুনতে চাই, তাকে অনুমতি দেয়, হ্যাঁ তুমি এটা করো। কোনটা খারাপ জিনিস এটা আমরা জানি, কিন্তু তবু ওটাকে অনুমতি দিই। কে দেয়? আমি দিই অনুমতি। কারণ যে কামনার সঙ্গে ও একাত্মবোধ হয়ে গেছে, আমি এটা চাই যখন, তাহলে অনুমতি দিতে হবে, খারাপ হলেও অনুমতি দিতে হবে, সেই হিসাবে আমরা করবি। তার মানে অনুমতি প্রদান করায় ইনি হচ্ছেন অনুমন্তা, আর নিজেকে তার ভরণ পোষণকারী বলে মনে করায় তিনি হচ্ছেন ভর্তা, ভরণ পোষণ করেন। কিরকম ভরণ পোষণ? আত্মা হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলির পোষক, চক্ষু কর্ণ নাসিকাতক জিহ্বা
এইগুলোর প্রকাশক হচ্ছে কি আত্মা। আত্মা যদি না থাকে এরা কেউ কোনো কাজ করতে পারে না। তাহলে এদের ভরটা হচ্ছেন তিনি হচ্ছেন ভরণ পোষণ করছেন কাদের? এই ইন্দ্রিয় সকলের। আমাদের যত ইন্দ্রিয়গুলি আছে তাদের ভরটা হচ্ছেন এই পরমাত্মা না আত্মা। তিনি তাদেরকে ভরণ পোষণ করেন, প্রকাশক বলা হয়। আত্মা তো জ্ঞান স্বরূপ, তো জ্ঞান স্বরূপ হলে এই জ্ঞান মানে কি? প্রকাশ। প্রকাশ মানে কি? সেখানে ইন্দ্রিয়গুলি কাজ করতে পারে। চোখ দেখতে পায়, কান শুনতে পায়, মুখ কথা বলতে পারে ইত্যাদি। এগুলো একমাত্র এটা পুরুষের দ্বারাই সম্ভব। সেই জন্য তাকে বলা হয় কি? ভর্তা। তার সহজাচ্ছে সুখ দুঃখ ভোগ করে, সেই জন্য হচ্ছে ভোক্তা। এর গতি কি হয়? যেহেতু এরা একাত্ম বোধ করে নিয়েছে, সেই জন্য সুখ হলে সুখ পায়, দুঃখ হলে সে দুঃখ পায়। তখন এটাকে বলবো কি? এই আত্মা হয়ে যাচ্ছে ভোক্তা। হ্যাঁ, ভোগ করে। শরীর ভোগ করে না, শরীর কখনো ভোগ করে না, অনুভব করে না। শরীরের রোগ সব হচ্ছে, ভোগ করছে কে? আমি। যদি চুলকে কেটে দেওয়া যায় কাঁচি দিয়ে, ওটাকে লাগে কি? কারণ ওখানে আমি নেই, তো চেতন তত্ত্ব ওখানে নেই। আমার শরীরটা যদি কোথাও কেটে যায় তাহলে আমরা দুঃখ পাবো, কষ্ট পাবো। কারণ এই ওখানে চেতন তত্ত্বটা আমি রয়েছি ওখানে। তাহলে আমি ভোক্তা। সুখেও আছি, দুঃখেও আছি, কষ্টেও আছি, যা বলবেন আমি। সেই জন্য এটাকে বলা হয়, যেহেতু শরীরটাকে আমি আপন করে নিয়েছি, তাহলে আমি হচ্ছি ভোক্তা। নিজেকে তার প্রভু বলে মনে করাই, তিনি হচ্ছেন মহেশ্বর। আবার এই সবারই প্রভু কে? এই আত্মা। তাহলে তাকে বলা হয় মহেশ্বর, বিবেচনা করা হয়। কিন্তু সর্বত একে পরমাত্মা বলা হয়। কিন্তু সর্বত এটা কি? পরমাত্মা। মানে আত্মা এবং পরমাত্মার তত্ত্বগত ভাবে কোনো ভেদ নেই। পরমাত্মা ভগবান, আত্মা হচ্ছে আমরা। তাহলে দুটোর মধ্যে স্বরূপগত ভেদ নেই, আবার কিছু ভেদও আছে। এখানে মহাপ্রভু বললেন অচিন্ত ভেদাভেদের তত্ত্ব। মানে জীব এবং ভগবানের মধ্যে যেমন কিছু ভেদ আছে, তেমন আবার অভেদও আছে। তো ভেদ কি? জীব হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, আর ভগবান হচ্ছে বিভু, অনন্ত। অভেদ কি? না, এটা হচ্ছে কি? পার্থক্য। আর অভেদ কি? জীব এবং ভগবান স্বরূপত এক। তাহলে ভগবান এর স্বরূপ কি? সৎ চিৎ আনন্দ। তাহলে সৎ চিৎ আনন্দ যদি ভগবানের হয়, আমরা জীবের মধ্যেও ওই সৎ চিৎ আনন্দটাই আমরা সবসময় চাই। আমরা সবসময় বেঁচে থাকতে চাই, মরতে চাই না কেউ। আমরা জ্ঞানের সবসময় অন্বেষণ করি, এটা চাই, ওটা এটা কিভাবে করবো, ওটা কিভাবে করবো, এর কাছে শিখি, স্কুলে যাই, রান্না কিভাবে করবো, ফল কিভাবে বাজাবো, সবসময় একটা জ্ঞানের আমাদের অন্বেষণ থাকে, সচিত আনন্দ। আর আমরা কি সবাই সবসময় আনন্দ চাই? তাহলে ভগবানের গুণগুলোও কিন্তু আমাদের মধ্যে আছে, এটা মিল, এটা অভেদ। তাহলে জীবের সাথে যেমন ভেদও আছে কয়েকটি জায়গায়, আবার অভেদও আছে। তাই একে মহেশ্বর বলা হয়, তাই একে পরমাত্মাও বলা হয়। তারপরে কি বলছেন? এই 22 নম্বর শ্লোক পর্যন্ত প্রকৃতি এবং পুরুষের সম্বন্ধে আলোচনা করে পরবর্তী শ্লোকে দুইটি তত্ত্ব জানার কি ফল হয় তা জানাচ্ছেন। কিরকম যদি জেনে নেওয়া যায় তাহলে কি ফল পাওয়া যাবে শুনুন। জ এবং ব্যক্তি পুরুষম প্রকৃতি চ গুণৈ সহ সর্বথা বর্তমানঃপি ন চ ভূয়োঃপি জায়তে।
যে ব্যক্তি এইভাবে পুরুষকে গুণাদি সহ প্রকৃতিকে ভিন্ন ভিন্ন অবগত হন, তিনি সর্বপ্রকার ব্যবহারাদি করলেও তার জন্মগ্রহণ হয় না, তিনি মুক্ত। ভবসাগর পার, আমরা যে বলি না ভবসাগর, হ্যাঁ, হাবুডুবু আমরা খাচ্ছি। ভবসাগর বলতে এটাই, দুঃখ কষ্টের পুনরূপী জননম পুনরূপী মননমের মধ্যে থাকা, সংসারের মধ্যে থাকা, বারবার জন্মগ্রহণ করা, বারবার মৃত্যু করা, মানে হাবুডুবু খাওয়া সংসারের মধ্যে, এটাই ভবসাগর। কিন্তু যে ব্যক্তি এই পুরুষকে গুণাদি সহ প্রকৃতিকে ভিন্ন ভিন্ন অবগত করেন, তিনি জানেন, তখন এটা প্রকৃতি এবং পুরুষকে তত্ত্ব জানেন, তিনি সর্বপ্রকার ব্যবহার করলেও তার জন্মগ্রহণ করেন না। তিনি তখন যখন জানতে পারে, এই জ্ঞান যখন হয়, তখন কি হয়, এই জ্ঞানেই তাকে মুক্তি করে নিয়ে আসে, জ্ঞানের দ্বারা। তাই বলছেন পুরুষকে দেহের অতীত সম্পর্ক রহিত বলা হয়েছে, তাই একে এবং বলা হয়েছে। যে সাধক এইরূপ পুরুষকে দেহ প্রকৃতির অতীত এবং সম্পর্ক রহিত বলে জানেন, বিকার কার্য কারণ বিষয়রূপে যা কিছু জগতে পরিলক্ষিত হয়, তা সবই প্রকৃতি এবং তার গুণের সমূহের কার্য বলে সঠিক রূপে জেনেছেন, তিনি বর্ণ আশ্রম পরিস্থিতি অনুসারে প্রাপ্ত কর্তব্য কর্ম করলেও তার পুনর্জন্ম হয় না, কারণ গুণাদির সংস্কৃত তার জন্মগ্রহণ আর থাকে না। তার মানে বিকার, দেশ, সুখ দুঃখ, হাসি কান্না, এই সমস্ত বিকার, কার্য করণ যত কিছু আছে, সমস্ত কিছু থেকে যখন ও অবগত হয়ে যায়, জেনে যায়, যখন জেনে নেওয়ার পর তার কর্মটা কি হয়, নিঃসঙ্গ ভাবে সে কর্ম করে, অনাসক্ত ভাবে কর্ম করে, তখন কি হয়, তার আর পুনর্জন্ম হয় না। তার তত্ত্ব তো জানলে কিন্তু আর তার পুনর্জন্ম হয় না। এই যে ব্যক্তি নিজেকে দেহ সম্পর্ক রহিত বলে অনুভব করে, যে ব্যক্তি আমি দেহের নই, তার মানে আমি সংসারের নই, তার মানে সংসারে কে কে আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, স্বামী আছে, স্ত্রী আছে, মা আছে, বাবা আছে, ধন আছে, সম্পত্তি আছে, ইত্যাদি ইত্যাদি। দেহ সম্পর্কিত বলে অনুভব করে, গুণাদি সহ প্রকৃতিকে নিজের থেকে পৃথক বলে অনুভব করতে পারে, তার মধ্যে অসৎ বস্তুর আকাঙ্ক্ষা উৎপন্ন হতেই পারে না। যদি এরকম তত্ত্বজ্ঞান আপনার মধ্যে থাকে, তাহলে ওই সম্পর্ক জ্ঞানটা থাকবে আপনার মধ্যে। জ্ঞানেই দ্বারা এই অজ্ঞানটা ধূলিসাৎ হয়ে যায়, আর থাকবে না। এই জন্য এই জ্ঞানের প্রয়োজন। তদ্বৃত্তি প্রাণীপাতেন পরিবেষ্ট সেবায়া উপদেক্ষান্তি তে জ্ঞানং জ্ঞান তত্ত্বদর্শী নাম। যারা তত্ত্বদর্শী সাধুগুরু বৈষ্ণব, তাদের কাছে শ্রদ্ধা নিয়ে তার সেবা করে তার কাছে যদি যাওয়া যায়, তাহলে এই জ্ঞানের গুলো আপনি জানতে পারবেন। আর এই জ্ঞানটা জেনে নিলেই আপনি মুক্ত। আপনি যখন মুক্ত হয়ে যাবেন, এই জন্য বলছেন গীতাটা হচ্ছে ভিত। আপনি যখন এটা মুক্ত হয়ে যাবেন, এই জ্ঞানগুলো যখন হবে, আর ওই প্রেম ভাব মহাভাব মান প্রণয় এগুলো বহু দূরের কথা। আগে নিজের ভিতটাকে শক্ত করতে হবে। প্রকৃতি আমি আলাদা, আত্মা অমর, আত্মার সঙ্গ ভগবানের সঙ্গে, এই সম্বন্ধ জ্ঞান যখন হবে অটোমেটিক, তখন ভগবানের সেবা ছাড়া আমরা প্রকৃত, সবসময় আমরা আনন্দ চাই, তাহলে ভগবানের সেবা ছাড়া কখনো প্রকৃতপক্ষে আনন্দ পাওয়া যায় না। ওই রাজত্বে তখন যাওয়া যাবে। তাহলে ভিড়টা সমান হবে, তবে তো আপনি সংসারও করছেন, মানে সংসারের প্রতি আপনার আসক্তি রয়েছে, আবার ভগবানেরও সেবা করে যাচ্ছেন, সাধন ভজনে আমরা, কিন্তু আমরা এগোতে পারি না। এক জায়গায় থপকা মেরে যেমন বসে আছি, সবকিছু হচ্ছে আমাদের, কিন্তু মনের দিক দিয়ে ভাবের দিক দিয়ে কিন্তু আমরা এগোতে পারি না, পারছি না।
অনেকেই সাধুগুরু বৈষ্ণব পাচ্ছেন, চলে গেছেন, কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু আমরা পাই না এই তত্ত্বজ্ঞানের অভাব। আবার এই তত্ত্বজ্ঞানটা যদি সাধুগুরু বৈষ্ণবের কাছে পেতে পারেন, এক। আর দুই নম্বর হচ্ছে, যদি আমরা লেখা, এটা জ্ঞানের উপদেশ দেওয়া হচ্ছে, তো এটা হয় লেখাপড়া যদি আমি জানি তাহলে পাবেন। আপনি যদি লেখাপড়া না জানেন তাহলে এই গীতার উপদেশগুলো পড়বেন কি করে, জানবেন কি করে? তো দুটো পদ্ধতি আছে। এক হয় শ্রদ্ধা সহকারে কোন সাধুগুরু বৈষ্ণবের কাছে শোনা, শুনে শুনে সেটা। আর দ্বিতীয় হচ্ছে, যদি আপনি নিজে থেকে সেই জ্ঞানটা নেন, তাহলে পড়েন, তাহলে সেই জ্ঞানটাও আপনি পেতে পারেন। তাহলে দুটো পদ্ধতিতে সাধুগুরু বৈষ্ণবের কাছে শোনা, সেটার এফেক্টটা সব থেকে বেশি হয়। এক্সপার্ট মাস্টারমশাইয়ের কাছে যদি আপনি আপনার ছেলেটাকে টিউশনি দেন, তাহলে সেটার প্রশ্ন ভালো হবে। অঙ্কের টিচারের কাছে অঙ্ক যদি দেন, তাহলে তো ভালো পড়বে। আর ইতিহাসের শিক্ষকের কাছে যদি অঙ্ক পড়ান, তাহলে আর হবে কি সেটা? তো যারা তত্ত্বজ্ঞানী তার কাছে যদি আপনি যান, তাহলে এটা আপনার এফেক্টিভ হবে, কাজ হবে। বাহ, সুন্দর। ফলে তখন ভজনের যে ভিতটা আপনার শক্ত হবে। তাই বলছেন, যে ব্যক্তি এভাবে পুরুষকে গুণাদি প্রকৃতি ভিন্ন ভিন্ন অবগত সর্বপ্রকার ব্যবহার দিয়ে করলে তার জন্মগ্রহণ আর হয় না। ভগবান এখানে সাধকের নিজ প্রকৃতি স্বরূপ জানিয়ে সাবধান করেছেন, যাতে তারা জানতে পারেন যে স্বরূপে আসলে কোনো ক্রিয়াশীলতা নেই। স্বরূপে কিন্তু কোনো ক্রিয়াশীলতা নেই, সুতরাং তিনি কোনো ক্রিয়ার কর্তা নন। আমি যে কর্মগুলো, কোন ক্রিয়া যে হচ্ছে, এই ক্রিয়াগুলোর আমি কর্তা নই। প্রকৃতি গুণেই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়তা কর্তমতি মান্যতে। প্রকৃতি দ্বারাই প্রকৃতির কাজ হচ্ছে, আমরা নিরপেক্ষ। এটা যদি জেনে নেওয়া যায়, তাহলে কিন্তু কোনো কর্মের মধ্যে আমাদের স্প্রেয়া হবে না। আমরা কর্ম করব, ওটা ক্রিয়াই দাঁড়াবে, কারণ ওই কর্মের প্রতি কোনো আসক্তি নাই, ফলের প্রতি কোনো আসক্তি নাই। তাহলে ওটা কি হবে? ক্রিয়া হয়ে যাবে, কর্ম হবে না। এই তাহলে বলছে, কর্তা নন, কর্তা না হওয়ায় তিনি ভোক্তাও নন। সাধক নিজেকে যখন অকর্তা বলে জানতে পারেন, তখন তার কর্তৃত্বের অভিমান শতই দূর হয়ে যায়। যখন মনে করেন আমি অকর্তা, অহংকার, আমি করি, হ্যাঁ, প্রকৃতি ক্রিয়ানি গুণী কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ়তা কর্তমতি মান্যতে। অহংকারের বশত আমরা মনে করি আমি করি। এই অহংকারের দুটো রূপ, একটা হচ্ছে অহংকার বৃত্তি, আর একটা হচ্ছে অহংকার বৃত্তি একটা, আর একটা হচ্ছে অহংকার সত্তা। এই দুটো জিনিস। হ্যাঁ, তো বলছেন অহংকার অহংকার কর্তা আর অহংকার সত্তা, এই দুটো জিনিস আলাদা কেন? বলছে অহংকার বৃত্তিটা অসুবিধা নাই, মানে অহংকার থাকা ভালো। কিরকম অহংকার? যে আমি যেটা করছি সেটা আমি, ওর মধ্যে ইনভলভ নই, আমি ইনভলভ নই, তার মধ্যে সম্পর্কযুক্ত নই, এই একটা অহংকার। আর একটা অহংকার হচ্ছে আমি করছি। হ্যাঁ, তাহলে এই অহংকারের দুটো রূপ, একটা আমি করি না একটা রূপ, আর একটা হচ্ছে আমি করি, দুটো রূপ। তাহলে আমি যেটা করি, এই অহংকারটা তখন কর্তায় পরিণত হয়ে যায়, অহংকার কর্তা। আর ওই অহংকারটা কি হয়? কর্তায় হয়ে যায়, তখন ওর পাপ পুণ্য আমাকে ভোগ করতে হয়। আর যখন অহংকার বৃত্তি, কোনটা? আমি এর মধ্যে নই, এটা হচ্ছে অহংকার বৃত্তি। তাহলে এইভাবে নিজেকে যখন অকর্তা মনে করে, মানে অহংকার কর্তা যখন তার মধ্যে ক্রিয়া, অহংকার বৃত্তি যখন ক্রিয়া করে, যা না আমি ওর মধ্যে ইনভলভ নই, আমি জড়িত নই, কারণ ওটা আমার কর্ম নয়, প্রকৃতি দ্বারা প্রকৃতি কর্ম করে। এর আগেও আমরা উদাহরণ দিয়েছি, যদি প্রকৃতি দ্বারা প্রকৃতি কর্ম না করতো, এক একটা মানুষের স্বভাব এক এক রকম, তাহলে সব মানুষকে তো আমরা একই রকম করে দিতে পারতাম। চেষ্টা করে পারি কি করতে? পারি না, কারণ ওই আমরা বলি না, ওই লোকটার না প্রকৃতিটাই খারাপ, এই লোকটার প্রকৃতি ভালো। স্বভাব তো, স্বভাবটা কার উপরে নির্ভর করছে? প্রকৃতির উপরে। তাহলে স্বভাবটা কার উপরে নির্ভর করছে? প্রকৃতির উপরে। প্রকৃতির গুণগুলো এর ভালো, লোকটা ভালো। প্রকৃতির গুণের খারাপ, এই লোকটা খারাপ।
তাহলে এই খারাপ এবং ভালো একমাত্র প্রকৃতি দ্বারাই নির্ধারিত হয়। আপনি আপনার ছেলেটাকে যতই চেষ্টা করুন কিছুতেই আপনি ভালো করতে পারবেন না, যদি না সবগুলো ছেলেকে আপনি ভালো করতে পারেন, সবগুলো ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইএএস অফিসার করতে পারেন, কিন্তু সবগুলো ছেলের প্রকৃতি সমান না হওয়ার জন্য আপনি মাথা কুটে মরে গেলেও ওই একটা ছেলেই হয়েছে, বাকিগুলো ছেলে আর হলো না, বলছে আমি আর পারলাম না এদের সাথে। কেন? এদের প্রকৃতি আলাদা। তাহলে প্রকৃতিকে যদি আমরা নিয়ন্ত্রণ করে আমাদের কোনো ক্ষমতা নেই। প্রকৃতি প্রকৃতিরই কাজ করছে, আর ওইখানে আমরা ইনভলভ হয়ে গেলে সর্বনাশ। তাই বলছেন তখন কর্তৃত্বের অভিমান স্বতঃ দূর হয় যখন অকর্তা মনে করি আমরা। ক্রিয়ার ফলের প্রতি আসক্তি থাকে না। ক্রিয়ার ফলের পরে যে কর্মগুলো করছি তার প্রতি কোনো আসক্তি থাকে না, তখন ওটাকে ক্রিয়াই বলা হয়। তার দ্বারা সমস্তই শাস্ত্রসম্মত কার্য হবে, গুণাতীত হওয়ায় তার আর কোনো পুনর্জন্ম হয় না, যেটার জন্য আমাদের যত রকম সাধনা আর বাসনা বলুন যাই বলুন, পুনর্জন্ম আর হয় না। এই জন্য বলছেন যে পুনর্জন্ম তো হবে না, তাহলে কোথায় হবে? বলে ভগবানের ধামে যাব। তাহলে এইখানে সাধন ভোজনের এই ধাপগুলো রয়েছে। ভগবানের কাছে গিয়ে আপনি কি করবেন? সাযুজ্য মুক্তি, সারূপ্য মুক্তি, এই যে পঞ্চ প্রকার মুক্তি আছে, সেই মুক্তিতে কি আনন্দ পাবেন? বলছেন না, আনন্দ পাওয়া যায় না। এখানে দুঃখের নিবৃত্তি হয় ঠিকই, কিন্তু সুখের লবলেশ থাকে না। তাহলে সুখ কোথায়? ওই সুখ আছে ভগবানের সেবার দ্বারাই। এই সাধন মার্গে আস্তে আস্তে তখন উঠতে থাকে। তখন ভক্তি মার্গ আসে, বৈধি ভক্তি আসে, রাগানুরাগ ভক্তি আসে, তাই না? তখন স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব এই পর্যায়ে চলতে থাকে। মহাপ্রভু তো সেই ভজনের কথাই দিলেন, উন্নত উজ্জ্বল ভজনের কথা, রস উন্নত উজ্জ্বল আনন্দের কথা। তো আগে যদি আপনি মনটাকে ঠিক না করেন, নিজে আমি কে এইটা যদি ঠিক না করতে পারেন, তাহলে ওই রাজ্যে যে এগোবেন কি করে? আপনি বারবার আপনাকে টেনে টেনে নিয়ে চলে আসবেন সাধন ভজন। যার জন্য আমরা এত কিছু করেও কিন্তু আমরা এগোতে পারি না, কারণ ওই তত্ত্বজ্ঞানটা আমরা সবসময় ব্যবহারিক ক্ষেত্রে আমরা স্মরণ মনন করি না। জেনেছি, শুনেছি, হয়ে গেল, নিশ্চয়তার সঙ্গে সেটা মেনে নিন। তারপরে বলছেন আগের শ্লোকে ভগবান প্রকৃতি পুরুষকে যথার্থরূপে জানাকে পুনর্জন্ম না হওয়ার কারণ হিসাবে জানিয়েছেন যে পুনর্জন্ম তার হবে না। বেশ, এখন প্রশ্ন আসতে পারে যে জন্ম মরণ রহিত হওয়ার আর কোনো উপায় কি আছে? এই তত্ত্বজ্ঞান হলে আপনি মুক্তি হয়ে যাবেন, বেশ ভালো। আর কোনো উপায় আছে? ভগবান বলছেন 24 নম্বর শ্লোকে, শুনে নিন। ধনেন আত্মানি পশ্যন্তি কেচিদাত্তান মত্তান অন্য সংখ্যেন যোগেন কর্ম যোগেন চা পড়ে। কোন ব্যক্তি ধ্যান যোগের দ্বারা, কেউ কেউ সংখ্যা যোগের দ্বারা, কেউ কেউ কর্মযোগের দ্বারা আপনাতে আপনি পরমতত্ত্ব অনুভব করেন। তাহলে কি করে এটা জন্মমরণ রহিত হওয়ার পর আর কি উপায় আছে? তাহলে কিগুলো, মানে এগুলো সাধন ভজনের কথা বলছেন। কেউ ধ্যান যোগের যারা ভগবানকে পেতে চায়, আর কেউ জ্ঞানের দ্বারাই কি ভগবানকে পেতে চায়, কেউ কর্মে যোগের দ্বারাই ভগবানকে পেতে চায়, কেউ ভক্তি যোগের দ্বারা ভগবানকে পেতে চায়। সবাই কিন্তু ভগবানকে পায়। যার যে ভাব সেই সর্বোত্তম, ততস্থা হইয়া বিচারিলে আছে তার উত্তম। যোগ মার্গ ভগবানকে পায়, জ্ঞান মার্গ ভগবানকে পায়, কর্ম করেও ভগবান, নিষ্কাম ভাবে কর্ম করলেও ভগবানকে পাওয়া যায়, ভক্তি মার্গে ভগবান পাওয়া যায়। কিন্তু ভগবানের পাওয়াটা সবারই সমান নয়। ভক্তি মার্গে গিয়েও ভগবানকে সবাই সমানভাবে পাচ্ছে না। ব্রজলোকের কোন ভাব
লইয়া যেই ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পাই ব্রজে। দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর, এই চারটা ভাব নিয়ে সবাই ভজনা করে ভক্তি মার্গে। এগুলো সব ভক্তি মার্গ। তো বলছেন ভক্তি মার্গেরও ভাগ হয়ে গেল যে দাস্য থেকে সাক্ষ্য ভালো, সাক্ষ্য থেকে মধুর আরো মধুর, সাক্ষ্য থেকে বাৎসল্য আরো মধুর, আর বাৎসল্য থেকে মধুর ভাবে আরো মধুর। ওখানে আরো ধাপগুলো। এবার মধুর ভাবের মধ্যে কান্তা ভাব। এবার কান্তা ভাবের মধ্যে আবার ভাগ হলো কি না রাধা ভাব। রাধা ভাবের মধ্যে ভাগ হলো কি না পরকীয়া ভাব। ওইখানে মহাপ্রভু গণ্ডিতে দিলেন পরকীয়া ভাবের এই রসের উল্লাস, ব্রজ বিনা অন্যত্র কবু নাহি বাস। আপনি যাবেন খুব সাবধানে, কারণ এই পরকীয়া ভাবটা একমাত্র ব্রজ ছাড়া এই সংসারের মধ্যে নাই। বড় কঠিন পথ এই জ্ঞানগুলো, গীতার জ্ঞান, এই ভিতটা যদি ঠিক না থাকে না, এগোতে পারবেন না। হ্যাঁ, তাই বললেন এই বহু সাধন রয়েছে, হ্যাঁ ইত্যাদি, কিন্তু ভক্তি মার্গে ভগবান শ্রীকৃষ্ণ এর আগেই বলে দিচ্ছেন ইহা উত্তম। এইভাবে আগের শ্লোকে, এই শ্লোকে বিবেকের গুরুত্ব প্রদানকে মুক্তির উপায় বলা হয়েছে, তেমনি এখানে ধ্যান যোগের অন্য উপায়ের কথা বলা হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে 28 শ্লোক পরমাত্মা ভক্তির কথা বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে 5 শ্লোক এরকম বহু রকম কথা বলা হয়েছে। এবার আপনার পরমাত্মা প্রাপ্তির সত্য সাধনের কথা এখানে বলা হলো, যে একমাত্র এইগুলো দ্বারাই পরমাত্মা প্রাপ্তি হয় ভক্তিযোগ পর্যন্ত। তারপরে বলছেন কি শুনুন, অন্ডে দেবমা জানন্তি সুতান্নেভ্য উপাস্যতে তে হইপি চাতিত অন্ত মৃত সুত পরায়ণা। এবার বলছেন অন্য ব্যক্তি যারা ধ্যান যোগ, সংখ্যাযোগ, কর্মযোগ ইত্যাদি সাধনগুলি জানেন না, তারা কেবল জীব উন্মুক্ত মহাপুরুষ থেকে শুনে শুনে উপাসনা করেন। যারা জানে না ধ্যান যোগ সম্পর্কে আমার জানা নেই, সংখ্যাযোগ সম্পর্কে আমার জানা নাই, কর্মযোগ সম্পর্কে জানা নাই, তাহলে কি তারা কোন জীব উন্মুক্ত মহাপুরুষ, সদাচার, নিষ্কিঞ্চন বৈষ্ণবের সংস্পর্শে যদি আসে, হ্যাঁ তিনি তো জীব উন্মুক্ত মহাপুরুষ। সুখদেব গোস্বামী আত্মারাম জীব উন্মুক্ত মহাপুরুষ। তার কথা শুনেই পরীক্ষিত মহারাজ সংসার থেকে উদ্ধার পেয়ে গেলেন ভাগবত শ্রবণ করে। আর আমরা 7 বছর কেন 60 বছর ধরে শুনছি, তবু আমাদের কোনো ভয় না। কেন না? শ্রবণ করবেন কোথায় না? তব থেকে জন্ম এই আপনার জীবনমুক্ত মহাপুরুষের কাছে, যতক্ষণ নিষ্কিঞ্চন বৈষ্ণবের কাছে যদি না শোনা যায়, তখন এটা ক্রিয়া হয় না, কিন্তু ওর মধ্যে ক্রিয়াটা হবে না। আর আজকাল হরিকথার কথা কি বলবো, আমিও সেই জায়গায় যেতে পারিনি, কিন্তু শুনি আমার গুরুদেবও বলতেন যে হরিকথা তো এখন বিক্রি হচ্ছে। তো এদের কথা শুনে কি এই আমরা কি সেই জায়গায় আমরা যেতে পারবো? টাকার বিনিময়ে হরিকথা যেখানে হচ্ছে, তো সেখানে জীব উন্মুক্ত মহাপুরুষ কাদেরকে বলবো আমরা? কাদের কাছে যাব? ও তো আপনাকে অর্থের কথাই বলবে বারবার। ফলে নিষ্কিঞ্চন বৈষ্ণব যদি কারো ভাগ্যে কোনো ঝুঁকি পেয়ে যান, তাহলে সেখান থেকে কিন্তু আপনার রাস্তা খুলে যাবে। নচেত কিন্তু এই হরিকথা নিষ্কিঞ্চন বৈষ্ণব যদি না পান,
তাহলে কিন্তু হরিকথা শুনে কিন্তু তার ক্রিয়া হবে না, হয় না। এইভাবে যারা শ্রবণ পরায়ণ হয়ে উপাসনা করেন তারাও মৃত্যুকে অতিক্রম করেন। পরীক্ষিত মহারাজ এভাবে জীব উন্মুক্ত মহাপুরুষের সান্নিধ্যে এসে তারা করেন কি, এই সংসার থেকে উদ্ধার হয়ে যাবে। বেশি আর জানার দরকার নেই, গ্রন্থটন্ত্র পড়ার কোনো প্রয়োজন নেই। আমি যার কাছে শ্রবণ করলাম ব্যাস মুক্ত। আচ্ছা, হরিদাস ঠাকুরের কাছে লক্ষ হীরা নষ্ট মেয়ে ছেলেটা কে ছিল? ও তো অনেক পাপ তাপ ছিল হৃদয়ের মধ্যে, ওর গতিটা কি হলো বলুন তো? তার সংস্পর্শে, শুধু তার ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবের সংস্পর্শে, তার ছটায় তার শরীর থেকে যে তরঙ্গ বইছিল, ভক্তির তরঙ্গ, সেই তরঙ্গে তরঙ্গায়িত হয়ে তার সমস্ত কালিমা বিধৌত হয়ে গেল, তিনি পরম বৈষ্ণবী হয়ে গেলেন। এটা পরম বৈষ্ণবের কাছেই সম্ভব, নচেত নয়। এইরূপ শ্রবণ পরায়ণ সাধক কি হয়? 3 শ্রেণীর হয়ে থাকে যারা শ্রবণ করেন। সাধক যদি জাগতিক সুখের আকাঙ্ক্ষা না থাকে, শুধু তত্ত্বপ্রাপ্তির একাগ্র অভিলাষ থাকে, তিনি যার নির্দেশ পালন করেন তিনি তত্ত্বজ্ঞ মহাপুরুষ হন, তাহলে সাধক শীঘ্রই পরমাত্মাকে লাভ করে। যদি মানে এখানে বলছেন যে শ্রোতা এবং বক্তা, এই দুটোর মধ্যে যদি নিষ্কিঞ্চন ভাব থাকে, তাহলে শ্রবণে ক্রিয়াটা ভালো হয়। মধু খাওয়া দাওয়া ছেড়ে পরীক্ষিত মহারাজ 7 দিন ধরে পাঠ শুনছিলেন। এবার বলতো আমরা তো 2 ঘন্টা বসতে আমরা হিমশিম খেয়ে যাই, তো কখন বাড়ি যাবো, রুটি করতে হবে, একে খাওয়াতে হবে, এই চিন্তা করতে করতে আমাদের 2 ঘন্টা যে কখন শেষ হবে, এই করি। তো বলছেন যে যাদের এই জাগতিক আকাঙ্ক্ষা থাকে না, এরকম তত্ত্ব জ্ঞানীর কাছে যদি আপনি পড়েন, তাহলে আপনার নিজের হৃদয়ে কোনো আকাঙ্ক্ষা থাকবে না। তাহলে এইরকম, এই জন্য বলছেন শ্রোতা আর বক্তা দুজনেই যদি নিষ্কিঞ্চন হয়, তাহলে কিন্তু শ্রোতা এবং বক্তা, তাহলে ওই পাঠটা খুব ক্রিয়াশীল হয়। আবার উল্টো জিনিস হতে পারে যে শ্রোতা হচ্ছে কি, অর্থার্থী ভাব আছে, কামনা বাসনা চাই, ভগবানের কাছে যাব, ধনং দেহি জনং দেহি, এই পুজো করব, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার ছেলের চাকরি হচ্ছে না, এইটা হচ্ছে না, বাড়িতে আমার অমঙ্গল, সুখ দুঃখ, রোগ শোক লেগে আছে, ঠাকুরের একটু পাঠ দিই, মানে আশাকাঙ্ক্ষা নিয়ে যখন আমরা থাকে। আর যদি নিষ্কিঞ্চন বক্তা থাকে আর আমার কামনা বাসনা যদি শ্রোতা থাকে, তাহলে কি হবে, ওই পাঠটাও কিন্তু জমবে না। কারণ নিষ্কিঞ্চন বক্তা তো তখন বলবে যে এই দুঃখ কষ্টকে তুমি কামনা বাসনা তুমি ত্যাগ করো, সংসারের এই ধনম দেই জনম দেই ত্যাগ করো। এটা কথা শুনে তোর মনটা সংকুচিত হয়ে যাবে, আমি তো চাইছিলাম আরো আসুক, আর এর তো বলছে যে আরো বিদায় হোক। এই জন্য জ্ঞানীরা ধন সম্পত্তি আবে দুঃখ মিটে মন কা, এরকম আরতি আছে, জয় জগদীশ হরে, আচ্ছা না? নিষ্কিঞ্চন বৈষ্ণবরা এই আরতিটা গাই না? ধন সম্পত্তি আবে দুঃখ মিটে মন কা, জয় জগদীশ হরে, ওই আরতিটা গাই না? এরা গায় কি ধন সম্পত্তি যাবে, হ্যাঁ, দুঃখ মিটে মন কা, ধন সম্পত্তি চলে যাক তবে না দুঃখ মিটবে, যত দুঃখ। তো এখানে যদি শ্রোতা চাই ভাব থাকে আর বক্তা যদি নিষ্কিঞ্চন হয়, তাহলে কিন্তু পাঠ জমবে না, শরীর খালি উসকুস করবে যে কখনো এখান থেকে পালাবো। এ তো বলছে সব ছাড়ো, কামনা ত্যাগ করো, এই হলো। আর যদি শ্রোতা নিষ্কিঞ্চন হয় আর বক্তা যদি অর্থার্থী হয়, আপনি এটা দান করেন, ভগবান 10 টাকা দিবেন তো আপনার 10 কোটি টাকা দিবে,
এটা করে দেন, আপনার এটা হবে, হ্যান হবে, ত্যান হবে। আর যারা শ্রোতা আছে তারা নিষ্কিঞ্চন বৈষ্ণব, বেচারা ভিখারি একটা ঝোলা নিয়ে আছে, ও কোন টাকা দিবে বলেন তো? দান করেন, ও কি দান দিবে? ও তো ভিক্ষা করে খায়, মন্দ করে খায়, কি দান দিবে ও? তাহলে ওইখানে ওনার ওই পাঠটা শুনে তো মন ভরবে কি? মন হবে, এই বেকার, এই পাঠে আমি বেকার আসলাম। তাহলে এবার পাঠ কোথায় জমবে? দুটোই যদি নিষ্কিঞ্চন হয় তাহলে পাঠ জমবে। আর দুটোই যদি এই অর্থার্থী হয়, এও টাকা পয়সা চাইছে, এরাও টাকা পয়সা চাইছে, বলছে হ্যাঁ এই পাঠক দারুণ পাঠক, এই না এ দারুণ একদম। ভোগ চাই, বুঝা? হ্যাঁ নিরামিষ, কে বলেছে নিরামিষ? আত্মার কি কষ্ট দেওয়া যায়? এই শুক্রবার করে নিরামিষ খাবেন তাহলেই হবে। সব গিয়ে লাইন দিয়ে দিয়েছে ওখানে। আমাদের দিকে কেউ নাই, ফাঁকা। বলছে ওখানে তো সপ্তাহে একদিন খেলেও তো খেতে পারবো, সপ্তাহে একদিন মাছ মাংস, বাকি দিন তো মাছ মাংস খাবো। এই ধর্মটা ভালো, এই গুরুদেব খুব ভালো, যাই ওখানে যাই। ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য গীতাই বললেন, বহুনাম জন্মান্তে জ্ঞান মাম পপতন্তে বাসুদেব সর্বমাহাত্ম দুর্লভা। বহু জন্মের পর কোন মানুষ মনে করে যে আমি ভগবানই একমাত্র সর্বকারণের কারণ, তখন সবকিছু ত্যাগ করে শুধু আমার দিকে সে চলে আসে। বহু জন্মের পর অতিক্রম হতে হতে আসে। তাহলে এইভাবে এই শ্রোতাপরায়ণ সাধক তিন শ্রেণীতে ভাগ করা যায়। কোন কারণবশত সাধুকে, সাধু মহাপুরুষদের প্রতি অশ্রদ্ধা। দেখুন, কেউ পাঠ করতেই পারে পয়সা দিয়ে বা যা করছে দিয়ে করুক, কিন্তু কারোর প্রতি কোনো অশ্রদ্ধা রাখবেন না, কিন্তু এটা একটা খারাপ গুণ। ও করছে ওর মতো, ও করছে, ও খারাপ, ইনি ভালো, এটা কখনোই বিচার করবেন না। এর পাঠ ভালো, ওর পাঠ খারাপ, এ বিচার করবেন না। আপনি সাত্বিক বৈষ্ণব, যেখানে দেখবেন যে আপনার স্বজাতীয় পাঠ হচ্ছে, আপনি প্রণাম করে চলে আসুন, কিন্তু কোনো আলোচনা সমালোচনা কারো করবেন না। সেই পাঠটা তো কারোর জন্য উপযোগী। সংসারে তো বহু লোক আছে, অতএব কারো কোনো প্রতি অশ্রদ্ধা করবেন না। কারণবশত সাধককে সাধু মহাপুরুষদের প্রতি অশ্রদ্ধা, দোষ দৃষ্টি হয়, তাহলে সাধক সেই মহাপুরুষের শুধু দোষই দেখতে পাবে, মহাপুরুষদের কোনো গুণ তার চোখে পড়বে না, শুধু দোষই দেখবে, আর গুণ আসবে না। কারো দোষ দেখা মানে কি জানেন? মানে ওই দোষটা আমার হৃদয়ে চলে আসলো। আপনি কারো প্রতি হিংসা করলেন, বিদ্বেষ করলেন, আপনি মনে মনে যদি কায়িক, বাচিক, শারীরিক, এই তিন ভাবেই দোষ হতে পারে। কথা বলে কাউকে আপনি অনিষ্ট করতে পারেন, মনে মনে অনিষ্ট করতে পারেন, হ্যাঁ, আর দেহ দ্বারাও করতে পারেন তাকে অনিষ্ট, যেভাবেই করুন না কেন। এই দোষগুলো কার মধ্যে? আপনার নিজের মধ্যে প্রবাহিত হবে। আপনি কারো শত্রুতা ভাব পোষণ করবেন, তাহলে ওই খারাপ ভাবটা তো আপনার হৃদয়ে স্থান নেই নিল, তাহলে ওটাকে ত্যাগ করবেন। মহাপুরুষগণ দোষ গুণের অনেক ঊর্ধ্বে গুণাতীত অবস্থান করেন, তাই মহাপুরুষের প্রতি অশ্রদ্ধা হলে নিজের ভাবেই তার মধ্যে পরিলক্ষিত হয়। হ্যাঁ, এই জন্য কাউকে ছোট বড় করবেন না। হ্যাঁ, ছোট করলে নিজেই ছোট হয়ে যাওয়া যায়, ওই গুণটা চলে আসে। মানুষ যেভাবে দেখে সেইভাবেই সঙ্গে তার সম্পর্ক হয়। দোষ দেখলে দোষের সঙ্গেই তার সম্পর্ক হয়। তাই সাধকের উচিত তিনি যেন তত্ত্বজ্ঞ মহাপুরুষের ক্রিয়া আচরণের দিকে দৃষ্টি না দিয়ে তার কাছে শ্রদ্ধাবনত থাকেন। হ্যাঁ, তিনি কি করছেন না করছেন দেখার দরকার নেই, আমি শ্রদ্ধানত ভাবে তার কাছে আমি যাব। সাধু মহাপুরুষদের কাছ থেকে সেই সাধকেই বেশি লাভবান হন, যিনি মহাপুরুষদের সঙ্গে কোন প্রকার জাগতিক ব্যবহারের সম্পর্ক না রেখেও শুধু সাধনের সম্পর্ক রাখেন। আর সাধককে সতর্ক থাকতে হয় যাতে তার
দ্বারা মহাপুরুষের কোনো নিন্দা না হয়। এটা বড় অপরাধ, করবেন না। কেউ খারাপ কিছু আচরণ দেখলেও প্রণাম করে আপনি চলে আসবেন, সরে যান ওখান থেকে, কোনো নিন্দা করবেন না। যদি সাধক মহাপুরুষ নিন্দা করেন তাহলে তার কোথাও কোনো উন্নতি হয় না। যে ব্যক্তি শাস্ত্র বোঝাবার যোগ্যতা নেই, বিবেক তত জাগ্রত নয়, কিন্তু জন্ম মৃত্যু চক্র অতিক্রম করার প্রবল আগ্রহ আছে, আমি শাস্ত্র জানি না, আমার বিবেকও জাগ্রত নেই, কিন্তু এই দুঃখ কষ্টের তিতাব জ্বালা থেকে আমি উদ্ধার হতে চাই, ঠাকুর তুমি আমাকে এখান থেকে রক্ষা করো, এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, যদি প্রবল আকাঙ্ক্ষা থাকে, তারাও জিন উন্মুক্ত সাধু মহাত্মাদের নির্দেশ পালন করে মৃত্যু সাগর অতিক্রম করতে পারে। কিছু জানার দরকার নেই, শুধু তার উপদেশটা শুনেই সে কি হবে, এই সংসার থেকে অতিক্রম হতে পারে। উপনিষদে একটি এরকম বহু আখ্যান রয়েছে, যারা শুধু সাধু মুখে শ্রবণ করেই তারা উদ্ধার হয়েছে, তারা জানে না শাস্ত্র জ্ঞান সম্পর্কে। আজ ব্রজগোপীরা উঁচু মানে নারদ ঋষি থেকে আরম্ভ করে, উদ্ধব থেকে আরম্ভ করে, অগ্র থেকে আরম্ভ করে বড় বড় জ্ঞানী পণ্ডিতরা ফেলিও, এত কিছু পড়লাম, বৃহস্পতি শিষ্য উদ্ধব, আর ব্রজগোপীরা মূর্খ। তাদের কাছে গিয়ে তিনি নতজানু হলেন। সত্যি তো এদের সবকিছু এই ভক্তি মার্গে আসাতে ফলে সমস্ত জ্ঞান এদের মধ্যে পর্যবসিত হয়েছে। হ্যাঁ, এরা সাধনার চরম স্টেজে পৌঁছে গেছে এই ব্রজগোপীরা। এইভাবে শ্রুতিপরায়ণ সাধক মৃত্যুকে অতিক্রম করে থাকেন। এখন প্রশ্ন হলো, কি কারণে মৃত্যু হয়? ভগবান পরবর্তী শ্লোকে বলছেন, যাবৎ সঞ্চয়তে, এই শ্লোকটি বলে আমরা আজকে শেষ করব। যাবৎ সঞ্চয়তে কিঞ্চিত সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগস্থ তদ্বিদ্ধি ভারত স্বরূপ। হে ভারত, স্থাবর জঙ্গম যত প্রাণী উৎপন্ন হয় তা সমস্ত এই ক্ষেত্র ক্ষেত্রকের সম্পর্ক থেকে উৎপন্ন হয়। আমরা এর আগে আস্বাদন করলাম যে সৎসৎ জনিতে তারা উৎপন্ন হয় একমাত্র এই ক্ষেত্র ক্ষেত্রকের সংযোগবশত, তার সঙ্গে যুক্ত হওয়াতে, সেভাবে কর্ম করাতে আমরা কি হই, ওই কর্মের বশবর্তী হয়ে আমরা যত রকম স্থাবর জঙ্গম দেখছেন না, যারা চলাফেরা করতে পারে, হ্যাঁ, আর যারা চলাফেরা করতে পারে না, এরকমই প্রাণী তো দেখছি আমরা, দুই রকম ক্যাটাগরি। আবার জঙ্গমের মধ্যে তিন রকম ভাব আছে, স্থলচর, জলচর আর আকাশ। হ্যাঁ, আকাশের মধ্যে যারা উড়ে, তাহলে তিন রকম ভাব এই জঙ্গমের মধ্যে। যত রকম প্রাণী আছে তার সমস্ত এই ক্ষেত্র ক্ষেত্রকের সংযোগ থেকে উৎপন্ন। মানব দেহটা হচ্ছে ক্ষেত্র, মানে ক্ষেত, মানে খেতে যা আমি লাগাবো সেটা আমি ভোগ করব, উপভোগ করব। ঠিক তেমনি এই ক্ষেত্র, এই ক্ষেতের মধ্যে যা আমি কর্ম করব, ওই কর্মটা হচ্ছে আমরা ফসল। যেরকম কর্ম করব, যে ফসলটা আমি লাগাবো, কর্মটা করব, সেই ফসলটাই আমরা ভোগ করব। যদি ভালো ফসল লাগাই, মানে ভালো কর্ম করি, তাহলে ভালো গতিটা হবে। যদি খারাপ কর্ম করি তাহলে আমাদের খারাপ গতিটা হবে। এই জন্য বলছেন এই ক্ষেত্রে ক্ষেত্রে সংযোগী আবার আমাদের একমাত্র কি হয়, এই গতিগুলো হয়। এই জ্ঞান হয়ে গেলে আমরা মুক্ত, অজ্ঞানে থাকলে আমরা কিন্তু বদ্ধ। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। জীব দুই প্রকার, একটা হচ্ছে নিত্যবদ্ধ আর নিত্য মুক্ত। আমরা কি, আমরা নিত্যবদ্ধ। কিরকম, যে আমরা ওই আমাদের জন্ম মৃত্যু সবসময় লেগে আছে, তাহলে সংসারের সঙ্গে আমরা বদ্ধ। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। আর আমরা নিত্যবদ্ধ হওয়াতে, এই সংসারের সঙ্গে যুক্ত হওয়াতে আমরা নরকাদি দুঃখ ভোগ করি। হ্যাঁ, নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ,
নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দোষ, সেই দোষে মায়া পিশাচী দণ্ড দেয় তারে, আধ্যাত্মিক তাপত্রয়ে জারি তারে মারে, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচী পালায়, কৃষ্ণ নিকট যাই তবে কৃষ্ণ চরণ পায়। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল।